সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজের প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিস্টের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় এখনও আসেনি, বলেন হাসনাত আব্দুল্লাহ। ৬ মাস ধরে অন্তর্বর্তী সরকারের সময় নষ্ট করেছে, বলেন মান্না। বিচার বিভাগ স্বাধীন করার প্রস্তাব এসেছে, জানিয়েছেন প্রেস সচিব। ঋণের চাপে কিছুটা স্বস্তি, প্রতিশ্রুতি কমেছে $469 কোটি। কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড, হঠাৎ ফুলকি থেকে লাগে আগুন। জয়ে ফিরল ব্রাজিল, ১০ জন নিয়েও হারালো উরুগুয়েকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, জুলাই মাসের অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের মধ্যে যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে এসেছেন তাদের অনেককেই আমরা গ্রেফতার করেছি। তিনি আরও জানান, বিদেশে পালিয়ে থাকা আসামিদের ধরার জন্য প্রচেষ্টা চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তালিকায় ১০৫ জন আসামি রয়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র ৩৫ জন। বুধবার দুপুরে রাজধানীর গুলশানের নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। যারা এটার জন্য দায়ী তাদের ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনও অর্জিত হয়নি। তিনি বলেন, আমরা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধুমাত্র হাসিনা ও গণভবনের পতন ঘটাতে পেরেছি, কিন্তু গণভবনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য রাষ্ট্র উপাদানের বিলোপ ঘটাতে পারিনি। তিনি উল্লেখ করেন, এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের সংগ্রামের চূড়ান্ত বিজয় অধরেই রয়ে গেছে। বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ফেসিবাদী আওয়ামী লীগকে আমরা হঠাতে সফল হলেও আমাদের ফেসিবাদী যে উপাদানগুলো রয়েছে আমাদের রাষ্ট্র কাঠামোতে, সেই উপাদানের কিন্তু সম্পূর্ণ বিলোপ ঘটেনি। দেশের উন্নয়ন আরও অনেক দূর এগিয়ে যেতে পারত, তবে অন্তর্বর্তী সরকার গত ৬ মাস ধরে সময় নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি এবং গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বর্তমান সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ও কার্যক্রমের কারণে দেশের সম্ভাবনা অনেকাংশে ব্যাহত হয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। তাড়াতাড়ি ভোট দিলে আপনারা মান সম্মানের সাথে চলে যেতে পারবেন। আর যদি এমন হয় সংকট বাড়তে থাকে, প্রশাসন সামলাতে না পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। এতে বিচার বিভাগকে স্বাধীন ও কার্যকর করার জন্য কিছু প্রস্তাব উত্থাপন করা হয়েছে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বিচার বিভাগ সংস্কার প্রতিবেদন নিয়ে কথা বলেন। স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন। ক্রাইম যেগুলো হয় সেগুলো সাধারণত পুলিশ তদন্ত করে। পুলিশকে তো পলিটিক্যালি গভর্নমেন্টগুলো ইউজ করে। দেশের চলমান ঋণ খরার সংকটময় পরিস্থিতিতে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবির এই অর্থনৈতিক সহায়তা শুধু বর্তমান সংকট মোকাবেলাতেই নয়, বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতেও সহায়ক হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দেশের ঋণ খরার এই সংকটময় সময়ে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। তারা $105 কোটি বেশি অর্থ ছাড় করেছে, যা সংকটকালীন সময়ে সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্ব ব্যাংক, যারা $80 কোটি অর্থ ছাড় করেছে। এর মধ্যে বিশ্ব ব্যাংকের 50 কোটি ও এডিবির $60 কোটি বাজেট সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে রাশিয়া $53 কোটি $16 লাখ, জাপান $44 কোটি, চীন $26 কোটি 78 লাখ এবং ভারত $7 কোটি 21 লাখ সহায়তা প্রদান করেছে। এছাড়া এআইআইবি সহ অন্যান্য দাতা সংস্থাগুলো $35 কোটি দিয়েছে। ইআরডির তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 6 মাসে উন্নয়ন সহযোগীরা $229 কোটি 86 লাখ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল $698 কোটি 98 লাখ।
অর্থাৎ এই সময়ের ব্যবধানে ঋণের প্রতিশ্রুতি কমেছে 469 কোটি 12 লাখ ডলার। বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA সবচেয়ে বেশি 91 কোটি 45 লাখ ডলার প্রতিশ্রুতি দিয়েছে। এডিবি 70 কোটি, জাপান 25 কোটি 21 লাখ, AIIB 16 কোটি এবং অন্যান্য সংস্থাগুলো 27 কোটি 20 লাখ ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। ERDর সংশ্লিষ্ট ব্যক্তিরা উল্লেখ করেছেন, গত বছরে নির্বাচনের প্রেক্ষাপটে অনেক প্রকল্প নেওয়া হয়েছিল, যার ফলে ঋণ চুক্তির সংখ্যা বেড়ে যায়। অতএব কাজের অগ্রগতি বাড়লে ঋণের অর্থ ছাড়ও বৃদ্ধি পাবে। এটি সাময়িক সমস্যা বলেই মনে করছেন তিনি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার সকালে বিমানবন্দরের একটি অংশে নির্মাণ কাজের সময় এই অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। ভারতের ইংরেজি দৈনিক টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে। অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর নেই। সূত্র জানায়, কনভেয়র বেল্টের কাছে নির্মাণ শ্রমিকরা ঝালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ ফুলকি থেকে বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় এবং তা কিছু অংশে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নির্মাণ শ্রমিকদের কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিলের যুবারা। কনমেবল অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব পেরিয়ে তারা এখন ফাইনাল পর্বে লড়াই করছে। উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে দারুণ শুরু করেছে, যদিও তারা 10 জনকে নিয়ে খেলে এই ম্যাচটি। 3 অ্যাটাকিং মিডফিল্ডার ও ডাবল পিভট নিয়ে আক্রমণাত্মক শুরু করে রামন মেনেজেসের ব্রাজিল। বিরতির পর 57তম মিনিটে ডিফেন্ডার অর্থার দিয়াজ জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে সেলেসাওদের চাপ বেড়ে যায়। 74তম মিনিটে পেদ্রো হ্যাড্রিকের দারুণ এক গোলে দলকে লিড এনে দেন। বা প্রান্ত ধরে আক্রমণে উঠে মোস্কার্দো পাস দেন। তার জোরালো শট উরুগুয়ের গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।